ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি এবং সেই কোম্পানি কি কাজ করে, তার ক্লায়েন্ট বেস কী আছে, ফান্ডামেন্টাল কী আছে, সেসব নিয়ে ডিটেলস আলোচনা করতে চলেছি। তার হাই থেকে কিন্তু অনেকটা আন্ডার ভ্যালু রয়েছে কোম্পানি। কোন সেক্টরের কোম্পানি সেটা নিয়েও আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসটা আপনিও জানতে পারবেন, আপনার ইনভেস্টমেন্টের জার্নিতে কিছুটা সুবিধা হবে। তো পড়তে থাকা মার্কেটে কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এই কোম্পানিটা, যেখানে কিন্তু মার্কেট সংকেত দিচ্ছে ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। স্যার, যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা চলছে কত? 2676-এ। কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে 2%-এর ওপরে কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আমরা কোম্পানিটার যদি চার্ট দেখি, এক বছরে প্রায় 21-22% রিটার্ন দিয়েছে। কখন? যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। দেখুন, 13% মতন কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটার আমরা যদি লাস্ট 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 673% রিটার্ন দিয়েছে। এবং 2021-এর যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো না, 21শে ডিসেম্বর 22-এর প্রথম দিক থেকে, সেই সময় থেকে কোম্পানি নিচে এসছে এবং কামব্যাক করেছে। তো এই কোম্পানিটা এখন কিন্তু বেস্ট সময় চিন্তাভাবনা করার। আর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 14,927% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেমিক্যাল সেক্টরের কোম্পানি, দেখুন কেমিক্যাল এমন একটা জিনিস না, এটা প্রায় সবকটা সেক্টরে কিন্তু এই কোম্পানিটার ইনভলভমেন্ট থাকে, যেখানে এই কোম্পানিটা যেসব কেমিক্যালগুলো নিয়ে বিজনেস করছে সেসব কেমিক্যালের ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো চলুন অ্যাট ফার্স্ট দেখে নিই কোম্পানি বিজনেস কী করে। কোম্পানিটার ফ্যাক্টরি কোথায় কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে, মহারাষ্ট্রে এবং হায়দ্রাবাদের রয়েছে, তেলেঙ্গানায়। যেখানে এই কোম্পানিটা যদি আমরা দেখতে পারবো যে এগ্রোকেমিক্যাল বলুন, কালার সেগমেন্টে বলুন, রাবার সেগমেন্টে বলুন, ফার্মাসিউটিক্যাল সেগমেন্টে বলুন, স্পেশালিটি এবং ফাইন কেমিক্যালেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। আমরা যদি প্রোডাক্ট দেখলে দেখা যাবে, দেখুন এসেটন এগ্রোকেমিক্যাল মানে এগ্রিকালচার সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। ডিটারজেন্ট অর্থাৎ এফএমসিজি সেগমেন্টে, ডাই এফএমসিজি সেগমেন্টে, পিগমেন্ট বলুন, ফার্মাসিউটিক্যাল অর্থাৎ ফার্মাতেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে, যেখানে ফেনল বলুন, রাবার বলুন, ফুয়েল বলুন, এইসব সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার প্রোডাক্ট রয়েছে। স্যার, যেটা একটু আগে বলছিলাম যে কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো ম্যাক্সিমাম প্রায় অনেকগুলো সেগমেন্টে কিন্তু কোম্পানিটার এক্সপোজার থাকে। কেন? কারণ কেমিক্যাল ছাড়া কিন্তু সেই সব প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং হয় না। তো এই সেক্টরটাই কিন্তু এখন আন্ডার ভ্যালু চলছে। চলার পিছনে কারণ দেখুন কেমিক্যাল সেক্টরের র ম্যাটেরিয়ালস কী? র ম্যাটেরিয়ালস হচ্ছে ক্রুড অয়েল। তো ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো, ক্রুড অয়েলের দাম বাড়লো, এফেক্ট পড়লো, কোম্পানিগুলোর প্রফিটেবিলিটিতে কমতে থাকলো। এটা গেল ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ কী হলো? সারা ওয়ার্ল্ড বেসিস এই কোম্পানিগুলোর কিন্তু ডিমান্ড রয়েছে, যেখানে আমরা দেখতে পারবো যে আমাদের দেশের কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো কী করে? এক্সপোর্ট করে প্রায় 80% কিন্তু এক্সপোর্টের বিজনেস কোম্পানিগুলোর তার প্রোডাক্টের। তো ওয়ার্ল্ড বেসিস কোম্পানিগুলোর চাহিদা রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ওয়ার্ল্ডের ইনফ্লেশন বাড়লো, বিজনেসে মন্দা দেখা দিল, জিডিপি তার জন্য কন্টিনিউয়াসলি নিচে নামলো। তো এখন ইনফ্লেশন কন্ট্রোলে এসছে, রেট কাট শুরু হয়েছে, বিজনেস ট্র্যাকে আসছে, জিডিপি বাড়ছে। তো এই কোম্পানিগুলোর প্রোডাক্টেরও কিন্তু ডিমান্ড আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আমরা যদি কোম্পানির ক্লায়েন্ট দেখি, কে রয়েছে, দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে, হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে, ইউপিএল রয়েছে। তো হিন্দুস্তান ইউনিলিভার এফএমসিজি সেক্টরে, রিলায়েন্স রিফাইনারি সেগমেন্টে কাজ করে, ইউপিএল এগ্রো কেমিক্যাল সেগমেন্টে কাজ করে, বায়োকন ফার্মা সেগমেন্ট, জাইডুস ফার্মা সেগমেন্টে, সান ফার্মা ফার্মা সেগমেন্ট। তো এইভাবে দেখলে দেখা যাবে ব্যাপক বড় ক্লায়েন্ট কিন্তু এই কোম্পানিটার রয়েছে, যেখানে আর্থি ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে ইন্ডিয়ান অয়েল এইসবও কিন্তু রয়েছে। তো ক্লায়েন্ট বেসও অনেকটা বড়। তাহলে কোম্পানি অনেকগুলো সেগমেন্টে কাজ করছে, তার পাশাপাশি ক্লায়েন্টও কিন্তু প্রচুর রয়েছে এবং কোম্পানি এক্সপোর্ট করে 80% টোটাল তার প্রোডাক্টের। তার পাশাপাশি ওয়ার্ল্ডের ইনফ্লেশন কন্ট্রোলে এসছে, বিজনেস ট্র্যাকে আসছে। তো এবার কিন্তু এই কোম্পানিগুলোর ভালো সময় আসতে চলেছে। কোম্পানিগুলো নিচে কেন এসছে? যেটা আমরা দেখেছিলাম 2021-এর ইউক্রেন রাশিয়া, 2022-এর ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চলুন এবার আমরা কোম্পানির ফান্ডামেন্টাল দেখে নিই। ফান্ডামেন্টাল যাওয়ার আগে কিন্তু আমরা দেখে নিই আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি। দীপক নাইট্রেট কেমিক্যাল সেক্টরের বস বলতে পারেন।
আমরা যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি, দেখলে দেখা যাবে কত 36,400, অর্থাৎ একটা মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে পি রেশিও 45.8 রয়েছে, পি ঠিকঠাক রয়েছে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 21.6, রিটার্ন অন ইকুইটি 16.4 রয়েছে, দুটো পারফেক্ট রয়েছে। ফেস ভ্যালু 2 আছে, মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি 2015 থেকে, দেখুন 53, 63, 96, 96টা কোথায় এসছে, একটু কমেছিল 79, সেখান থেকে 174, 174টা 611, 776, 776টা 1067, 1067, তারপরে আবার নিচে এসছে কত 852, 811, এখন 853। আস্তে আস্তে কিন্তু কোম্পানি ভালো করতে শুরু করেছে, যার জন্যই আমরা কিন্তু দেখেছিলাম যে কোম্পানি আবার কামব্যাক করছে। তো স্যার কেন নিচে এসছে আলোচনা করেছি, কেন এখন ভালো মুভমেন্ট দেখাতে পারে সেটাও বলেছি। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে আমরা যদি সেলস গ্রোথ দেখি 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 23%, 3 বছরে 21%, কারেন্ট ইয়ারে 11%। প্রফিট গ্রোথ 5 বছরে 33%, লাস্ট 3 বছরের প্রফিট গ্রোথ নেই বললেই চলে। কেন? কারণ কিন্তু ইনফ্লেশন, ক্রুড অয়েলের দাম বাড়া, ডিমান্ড কমে যাওয়া, যেখানে কোম্পানিগুলো কী করেছিল, ডিমান্ডের কথা মাথায় রেখে ক্যাপেক্স করেছিল। তো ইউক্রেন রাশিয়া যুদ্ধ আসার ফলে কিন্তু কোম্পানির বিজনেসগুলোতে ব্যাপক একটা এফেক্ট পড়ছে, তার জন্যই প্রফিটটা এখানে নেই বললেই চলে দেখা যাচ্ছে। যেখানে স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানি 10 বছরে 41% রিটার্ন দিয়েছে, 5 বছরে 50% রিটার্ন দিয়েছে, 3 বছরে 7%, কারেন্ট ইয়ারে 22%। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 28 ছিল, 3 বছরে 24 হয়েছে, 16 হয়েছে। কমার পিছনে কারণ কিন্তু আগেই আপনাদের সাথে আলোচনা করেছি। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 2015তে কোম্পানির রিজার্ভ কত ছিল, অনলি ফর 325। সেই 325-এর রিজার্ভ কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে কত হয়েছে, 5,000, লেটেস্ট ডেটা অনুযায়ী। কিন্তু স্যার বোরোয়িং রয়েছে, সামান্য রয়েছে, কত 857 কারোর। তো বোরোয়িং যতটা রয়েছে তার থেকে কিন্তু রিজার্ভ অনেকটা রয়েছে। তো স্যার বোরোয়িং নিয়ে অতটা ভাবার কিচ্ছু নেই। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024, প্রোমোটার 49.2% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 6.7%, এফআইএস 6.7%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 22.3%, এবং পাবলিক 21.8%। সবচেয়ে মজার বিষয় কি বলুন তো, দেখুন প্রোমোটারকে দেখলে দেখা যাবে ডিসেম্বর 21 কত 45%। তো সেখান থেকে কিন্তু প্রোমোটার তার স্টেক সংখ্যা বাড়িয়েছে। এবং আমরা যদি রিসেন্টলি দেখি, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? অবভিয়াসলি কোম্পানি ভালো সময় আসতে চলেছে, যেটা আপনাদের সাথে এতক্ষণ ধরে আমি ডিসকাশন করলাম। এবং দেখুন পাবলিকের স্টেক সংখ্যা কমছে, তো পাবলিক থেকে সেই স্টেকটা বেরিয়ে যাচ্ছে কোথায়, ইনস্টিটিউশন ইনভেস্টারদের হাতে। স্যার আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখি, দেখলে দেখা যাবে, দেখুন মিউচুয়াল ফান্ড 11%-এর উপরে স্টেক হোল্ড করছে, 28টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে ফ্র্যাঙ্কলিন 2.5%-এর কাছাকাছি, কোটাক 2.19% স্টেক হোল্ড করছে, নিপন ইন্ডিয়া 1.22% স্টেক হোল্ড করছে, কানাডা 1.13% স্টেক হোল্ড করছে, মতিলাল ওসওয়াল 1%-এর ওপরে স্টেক হোল্ড করছে, এবং মিরার অ্যাসেট ফান্ডও কিন্তু 1%-এর ওপরে স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 6.40, 137টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে 10.06% স্টেক হোল্ড করছে, 14টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই প্রায় 10%-এর কাছাকাছি, 9.5%-এর কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে। তো স্যার এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার কেন রয়েছে? স্যার অবভিয়াসলি কোম্পানির বিজনেস। স্যার যেখানে কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং, বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড, নিচে আসার পিছনে কারণ বলেছি স্যার। আমরা দেখুন 5 বছরের ডেটা দেখলে দেখতে পারবো যে নিচে এসছে যখন ওয়ার্ল্ড মার্কেট ভালো শুরু করেছে, ইনফ্লেশন কন্ট্রোলে আসতে শুরু করেছে, তখন কিন্তু কোম্পানিও কামব্যাক করেছে, এবং কামব্যাক করে কোম্পানি নতুন হাই মেরেছে কত 3,169। সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে স্যার। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যদি কোম্পানি এখান থেকে পড়ে, তাহলে বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে, বা এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আপনি বাইয়ের কথা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কেমিক্যালকে ডিমান্ড বাড়বে ছাড়া কমবে না, কারণ প্রতি কটা সেগমেন্টে কেমিক্যাল কিন্তু দরকার হবে। তো এই ছিল আলোচনা, তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি আলোচনা করলাম লার্নিং পারপাস, বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।